আপনারা দেখছেন নগর টিভি। মান্নান সাহেব সৎ লোক, তার নেতৃত্বে কাজ করুন। বিএনপির ইফতার মাহফিলে তকদির হোসেন জসিম। মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। আজ 22 মার্চ 2025 শনিবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাকসুর সাবেক নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম অ্যাডভোকেট আব্দুল মান্নানকে সৎ মানুষ হিসেবে আখ্যা দিয়ে তার নেতৃত্বে কাজ করার জন্য নবীনগর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনুরোধ করেন। আমরা বিএনপি করি, বিএনপি হলো এদেশের জনগণের দল। জনগণের সেবা করাই বিএনপির একমাত্র উদ্দেশ্য, মানুষের সেবা করাই বিএনপির উদ্দেশ্য, মানুষকে দুঃখ কষ্ট দেওয়া। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার ব্যাপারী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। আজকে দীর্ঘদিন পর হলেও আমরা সবাই আমাদের নবীনগরের 21টি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, নবীনগর পৌরসভার 9টি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে এই নবীনগরের এই মহিলা কলেজে আমরা ইফতার করছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া জানাই যে আমরা আজকে বিএনপি নবীনগর উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা ঐক্য এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মেলনে বলেছেন যে একটি কথা, সেটা হচ্ছে ঐক্য ঐক্য ঐক্য। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন শিশির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আজম জালাল, উপজেলা বিএনপির সহসভাপতি ও নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সভাপতি ও নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওবায়দুল হক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী মোহাম্মদ কাউসার, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী জহিরুল হক জুরুমিয়া। ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.আর. মুজিব, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মুশারফ হোসেন মুসা, উপজেলা শ্রমিক দলনেতা জাবেদুল ইসলাম জাবেদ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী কবির আহমেদ ভুইয়া। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নবীনগর এসআর জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েতুল্লাহ। দোয়া মাহফিলে মোনাজাতের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিধ্বস্ত ফিলিস্তিনিদের হেফাজতে দোয়া করা হয়। এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।